আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো ডিম সবজির পাকোড়া। তো এখানে দুইটা ডিম নিছি, আমি ডিম দুটো সেদ্ধ করা। আর এখানে নিছি আমি পাতাকপি, গাজর, আলু, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ। আপনারা যে কোনো সবজি দিয়ে করতে পারেন। আমার বাসায় যে সবজি ছিল আমি ওগুলো দিয়েই করতেছি। বিকালের একটা নাস্তা পাকোড়া বানাবো আমি। তো আমি ডিম সবজি পাকোড়াটা কীভাবে বানাই আপনারা সাথেই থাকবেন। প্রথমে ডিম দুইটাকে আগে কেটে নেব আমি। একটা ডিমে থেকে আমি 4 টুকরা করে নেব। এভাবে করে টুকরোগুলো করে নেব। আপনারা চাইলে কিন্তু 2 টুকরা করেও বানাতে পারেন। এই তো ডিম দুইটা কেটে নেওয়া হয়ে গেছে। এখন এক এক করে সবগুলো সবজি এই বাটিতে দিয়ে দেব আমি। প্রথমে বাঁধাকপি দিয়ে দিচ্ছি, গাজর দিয়ে দিচ্ছি, আলু, ধনিয়া পাতা, এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা, এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ, গরম স্বাদ মতো লবণ নিচ্ছি আমি, জিরার গুঁড়ো নিচ্ছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। আর দিয়ে দেব বেসন। এখানে দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়ো। চাউলের গুঁড়োটা দিলে মচমচে হয়, খেতে ভালোই লাগে। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আগেই কোনো পানি ব্যবহার করব না আমি, যদি পানি একটু একটু লাগে পরে দেব। এই তো সবজির সাথে বেসনটা ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু একটু পানি লাগেনি। তো এখন আমি বানিয়ে নেব হাত দিয়ে। এরকম করে হাতে একটু চেপে নেব। এখানে একটা ডিম দিয়ে দেব। হাত দিয়ে এরকম করে একটু সমান করে দেব। ডিম সবজির এই চপটাকে তো খেতে খুবই মজা। আপনারা বাসায় যে কোনো সবজি থাকলে ওই সবজিটা দিয়েই বানাতে পারবেন। এরকম করে সবগুলো বানিয়ে নেব। আগে সবগুলো বানিয়ে নিয়ে তারপর আমি ভাজতে যাব। তো ডিম সবজির পাকোড়াগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এগুলোকে পাকোড়াও বলা যায়, আবার চপও বলা যায়। দেখতে একদম ডিমের চপের মতো বানিয়ে নিয়েছি আমি। এখানে তেলটা বসিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে। এখন একটা একটা করে দিয়ে দেব। আর মিডিয়াম জালে ভাজতে হবে। চুলার জালটা লোতে রেখেই ভাজতে হবে, তাহলে কিন্তু খুব মচমচে হবে। এখানে আমি আস্তে করে উল্টিয়ে দিচ্ছি। এক পিঠ কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। আর এগুলো এক পিঠ হালকা ভাজা হয়ে গেলে কিন্তু খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এইভাবে সবগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব আমি।
এই তো ডিম সবজির পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। দেখুন খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি উঠিয়ে নেব। এরকম কালার করে আমি সবগুলো ভেজে নেব। একটু সবজি বেশি হয়েছিল, এরকম গোল গোল করে আমি বানিয়ে নিয়েছি। এগুলো ভেজে নেব। এই তো ডিম সবজির পাকোড়াগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন খুব অল্প সময়ে ঝটপট একটা নাস্তা রেসিপি বিকালে। আর এগুলো কিন্তু একদম মচমচা হয়েছে দেখুন, আর একদম গরম গরম। আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। ভেতরটা দেখুন, সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সবজি দিয়ে ডিমের এই পাকোড়াগুলো আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। খুব ঝটপট একটা রেসিপি।